আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বড় চমৎকার করে বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে যায় বাম দুধের দুই আঙ্গুল নিচে আমরা সকলেই জানি একটা গোস্তের টুকরা আছে। কি আছে? গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটার নাম হলো কলব। কি নাম? আমরা যখন জিকির করি বলি না, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব হযরত পীর সাহেব হুজুরের কলবের উসিলায় আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের তরফ হতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমাদের কলবে এসে আল্লাহর মহব্বত ও ইলমে মারিফতের নূর মালুম হোক। আমরা বলি কিনা? তাহলে এই বাম দুধের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা, এই টুকরাটার নাম হচ্ছে কলব। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কলব হলো তিন প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে। কলব কয় প্রকার? কলব হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে কলবে মাইয়েত। কোন কলব? কলবে মাইয়েত, মৃত আত্মা। কোন আত্মা? মৃত আত্মা। আরেকটা হলো কলবে মারিস, অসুস্থ আত্মা। আরেকটা হলো কলবে সালিম, সুস্থ আত্মা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তিন প্রকার কলব। কেন মুফাসসিরিনে কেরাম কলবকে তিন ভাগে ভাগ করলেন? তিনটা ভাগে ভাগ করার কারণ হলো কলব যে তিন প্রকার, এটার দ্বারাই আমাদের শিক্ষা। এই তিন প্রকার কলব যদি একজনের অন্তরে সেই ব্যক্তি যদি ধারণ করতে পারে যে আসলে আমার যে কলবটা আছে, গোস্তের টুকরাটা আছে, এইতে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কলবে সালিম, তার মানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না যদি তোমার কলবে সালিম না থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি ব্যক্তি কলবে সালিম নিয়ে যদি কবরে না যাইতে পারে, তাহলে তার কোনো কিছু, কোনো মাল সম্পদ, ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। তাহলে কলব কয় প্রকার? তিন প্রকার। কলবে সালিম, সুস্থ আত্মা। তার মানে যখন মানুষ সুস্থ থাকে সে তো সুস্থই। তাহলে সুস্থ আত্মা মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলে দিলেন কলবে সালিম নিয়ে তুমি আসিও, কলবে সালিম ছাড়া তুমি আমার কাছে আসবে না, তাহলে কোনো কাজে আসবে না। তাহলে কলবে মাইয়েত, প্রথমেই আমরা বলছি কলবে মাইয়েত, মানুষ যখন মরে যায় কলবে মাইয়েত হয়ে যায়। তাকে কি আমরা মাইয়েত বলি না? বলি। যখন মানুষ মরে যায় তখন তো তাকে আমরা কলবে মাইয়েত বলি। তার মানে ওই কলব, তার মানে কলবটা মরে গেছে। কলবটা কি হয়েছে? সেটা আর কোনো কাজে আসবে না। সেটা কি আসে নাকি? কাজে আসে? কলব যদি কাজে না আসে তাহলে সেটার কি কোনো লাভ আছে? লাভ নাই। যখন মৃত ব্যক্তির কলব দিয়েও কোনো লাভ নাই। যখন সুস্থ আত্মা হবে, আমি যদি সুস্থ থাকি তাহলে তো আমি সুস্থই। তাহলে আমি কি? সুস্থই। যদি আমি সুস্থ না থাকি, কলবে মারিস, অসুস্থ আত্মা, তাহলে কি করতে হবে? মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কোথায় যায় মানুষ? ডাক্তারের শরণাপন্ন হয় কি হয় না? যখন মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে প্রথমে ফার্মেসিতে ওষুধ খায়। ওষুধ খাওয়ার পরে দেখে যে তাও আমার জ্বরটা সারতেছে না। জ্বর না সারার কারণে তখন সে বড় ডাক্তারের শরণাপন্ন হয়। শরণাপন্ন হওয়ার পরে অল্প কিছু ওষুধ দেয়। ওষুধ খাওয়ার পরে সে কিন্তু সুস্থ হয়ে যায়। তাহলে কলবে মারিস, অসুস্থ আত্মা, এই আত্মাটা আমার হলো কলব। সেটা হলো আপনার জ্বর হওয়ার কারণে আপনি দেখলেন সাধারণ ডাক্তারগুলো আপনার চিকিৎসা করতে পারতেছে না, আপনি যেখানে অনুসরণ করে আরেকটু বড় ডাক্তারের কাছে গেলেন, তাও যদি সে না পারে তাহলে আরেকটু বড় ডাক্তারের কাছে গেলেন, তাও যদি না পারে আপনি বড় কোনো হসপিটালে গেলেন, সেখানেও যদি না হয় তাহলে আপনি দেশের বড় চিকিৎসা শেষ হয়ে গেলে আপনি বিদেশে যাওয়ারও চিন্তা করেন কি করেন না? ঠিক তেমনি
আমার শরীরের অসুস্থতার কারণে আমি কত দূর দূর পর্যন্ত দৌড়াই, কিন্তু আমার এই গোস্তের টুকরা যে একটা আছে, এই কল্পটা যে আমার অসুস্থ, এই অসুস্থ আত্মাটাকে সুস্থ করার জন্য কি করতে হবে আমাদের? কি করতে হবে? কি করতে হবে? এই আত্মাটা আমাদের কি মরিচা পড়ে যায়, মরিচা পড়ে যাওয়ার পরে কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? এই যে আমরা বলছি আমি আমার কলবের দিকে মুতাজ্জা আছি, আমার কলব হযরত বিশা হুজুরের কলবের উসিলাই আল্লাহর তরফ মুতাজ্জা আছে। আল্লাহ পাকের তরফ হতে চিস্তিয়া তরিকা নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহব্বত এবং মারেফতের নূর মালুম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি অসুস্থ আত্মা যখন হবে, অসুস্থ আত্মা থেকে সুস্থ আত্মা হওয়ার সুযোগ আছে, কিন্তু যখন কলবে মাইয়েত হবে সেখান থেকে কিন্তু সুস্থ হওয়ার সুযোগ নাই। তাহলে অসুস্থ হয়েছ তুমি, মনে করবা এই অসুস্থ যে হয়েছে, আমি অসুস্থ থেকে আমি সুস্থ হতে চাই। কি হতে চাই? সুস্থ হতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে এই চমৎকার করে বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা কাল কিয়ামতের ময়দানে কোনো ধন সম্পদ আমার কাছে কোনো কাজে আসবে না, তবে তুমি যদি কলবে সালিম নিয়ে আসতে পারো তাহলেই তুমি